बहुत साल पहले किसी ने मुझसे कहा था, पड़ोस में रहते हैं, कूदे भर का जोर लगा लो, बिगाड़ लो जो बिगाड़ सकते हो। बिगाड़ने का वक्त आ गया है। ধুরন্ধর নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। 5 ডিসেম্বর মুক্তিও পেয়েছে পরিচালক আদিত্য ধরের এই স্পাই সাগা। কেমন ছিল ধুরন্ধর, আর প্রত্যাশা কতটা পূরণ করতে পারল? প্লট থেকে কাস্ট আর কার পারফরমেন্স কেমন ছিল জানবো সবকিছুই দ্য ক্রিটিক্স বাংলার আজকের রিভিউয়ে। কথা দিচ্ছি হতাশ হবেন না, আর তাই হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রণবীর কাপুর অ্যানিমেলে যদি অ্যানিমেল হন, তাহলে ধুরন্ধর পুরো একটা চিড়িয়াখানা, যেখানে জন্তু জানোয়ারের কোনো অভাব নেই। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই কাহিনী পাকিস্তান কেন্দ্রিক। পাকিস্তানের করাচি শহরের লিয়ারি অঞ্চল, যেটা পাকিস্তানের ভিতরেই অন্য এক পাকিস্তান, যেখানে চলছে ক্ষমতার রাজনীতির ভয়ঙ্কর এক খেলা, যার মুকুটহীন রাজা রেহমান ডাকাত, ডাকনাম কসাই। रहमान डकैत की दी हुई मौत बड़ी कसाई नुमा होती है। এই চরিত্রে দেখা যায় অক্ষয় খান্নাকে, নামের সাথে চরিত্রের পারফেক্ট ব্লেন্ড। इकबाल ISIC इनकी मर्जी के बगैर पाकिस्तानी सियासत का एक पत्ता भी नहीं हिल सकता। এই রাজ্যের সেনাপতি মেজর ইকবাল, যার ছায়া ও শয়তান, যার নাম জড়িয়ে আছে IC 814 প্লেন হাইজ্যাক ও ইন্ডিয়ান পার্লামেন্ট ভবনে হামলার সাথে। এই চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল। নামে পুলিশ হলেও গ্যাংস্টারদের বাপ SP চৌধুরী আসলাম। एक शैतान और एक जिन में जबरदस्त सेक्स हुआ। 9 महीने बाद जो पैदा हुआ उसका नाम पड़ा चौधरी असलम। ভয়ঙ্কর এই গ্যাংওয়ার খেলায় যুক্ত হন হামজা চরিত্রে রণবীর সিং। গল্পের নায়ক রয় এজেন্ট। তার নির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, যা মুভি দেখলেই বুঝতে পারবেন। अगर तुम लोगों के पटाखे खत्म हो गए तो मैं धमाका शुरू करूं। অনেক বছর আগে হামজাকে পাকিস্তানে স্পাই হিসেবে পাঠিয়েছিলেন ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অজয় সান্যাল। এই চরিত্রটিতে দেখতে পাবেন আরমাদওয়ানকে। ताकि वो भारत के खिलाफ अगर नींद में भी सोचे ना, तो उनके ख्वाब में भी हम बैठे नजर आने चाहिए। গল্পের এই পর্যায়ে যদি ভাবেন আবার সেই ভারত পাকিস্তান স্পাই খেলা, তাহলে ভুল করবেন। 1971-এর বাংলাদেশ পাকিস্তান দেশভাগ এবং ভারত পাকিস্তানের রাজনৈতিক অ্যাঙ্গেল একটু দূরে রাখলেই পুরো 3 ঘন্টা 34 মিনিটের মুভিটা একটা গ্রাউন্ডেড রিয়েলিস্টিক গ্যাংওয়ার। বলতে পারেন গ্যাং অফ ওয়াসিফুর এর আপডেট ভার্সন। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক থেকে ধুরন্ধর পর্যন্ত আসতে পরিচালক আদিত্য ধর সময় নিয়েছেন 6 বছর, আর যেটা বানিয়েছেন সেটা রেয়ার ইন বলিউড। হেভি অ্যাকশনের সাথে জবরদস্ত টুইস্ট, সিরিয়াস থ্রিলারের সাথে রিয়েল লাইফ ট্রু ইভেন্ট ফুটেজ, ক্যারেক্টার সিলেকশন থেকে বিল্ড আপ, এক কথায় এক্সট্রাঅর্ডিনারি। অ্যাকশন আর ভায়োলেন্স যেভাবে ক্রিয়েটিভভাবে দেখানো হয়েছে, ভাববেন প্রশংসা করব নাকি চোখ বন্ধ রাখবো। মুভির দৈর্ঘ্য বেশি হলেও বোর হবেন না। পুরোটা সময় মনে হবে পাকিস্তানের ভিতরেই আছেন। পাকিস্তান রিলেটেড ডিটেইলস এত ভালোভাবে আর কোনো স্পাই মুভি এর আগে দেখাতে পারেনি। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে চমৎকার সেট ডিজাইন আর VFX এর পুরো ফায়দা উঠানো, এক কথায় টপ নচ। সাথে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া নিজেই, পাকিস্তান 2 নম্বরে। এমন কন্ট্রোভার্সি, ডায়ালগ সার্ভ নিশ্চিতভাবেই এক অন্য ফিল দিবে। ক্যারেক্টার ডিটেলিংয়ে আসলে প্রথমেই বলতে হয় এটা কোনো ওয়ান ম্যান শো না, যেখানে নায়ক স্লো মোশনে এসে একাই সবকিছু জয় করে চলে গেল। এটা মাস অ্যাকশন, তবে রিয়েলিস্টিক লজিক্যাল, যেখানে হিরোর থেকে ভিলেন অক্ষয় খান্না সবকিছু ছাড়িয়ে গেছেন। এক অক্ষয় খান্নার পারফরমেন্স আপনার পয়সা আর সময় দুটোই উসুল করে দেবে। রণবীর সিং তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দেখিয়েছেন, অ্যান্ড ইয়েস, ইটস এ কামব্যাক। মেজর ইকবাল চরিত্রে অর্জুন রামপাল অসাধারণ ছিলেন। সঞ্জয় দত্ত অনবদ্য, কিন্তু এক টাইপের চরিত্রে অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স। আরমাদওয়ান ব্যতিক্রমী চরিত্রে দারুণ দেখিয়েছেন, যদিও স্ক্রিন টাইম অনেক কম ছিল। মিস করে গিয়েছি হিরোইনের চরিত্র। সারা অর্জুন ভালো ছিলেন, তবে শুধু হিরোইন দিতে হবে তাই দেওয়া, তাছাড়া এই চরিত্রের কোনো ইম্প্যাক্ট ছিল না। আমার কাছে এই মুভির দুটো নেগেটিভ পয়েন্টের একটি হলো এটা, আর অন্যটি রান টাইম। 3.5 ঘন্টার মুভি দেখেও
পুরো ক্লাইম্যাক্স জানতে অপেক্ষা করতে হবে 2026 সাল পর্যন্ত এর দ্বিতীয় কিস্তির জন্য। ব্যক্তিগতভাবে আউট অফ 10-এ এই মুভিকে আমি 8 দেব। সাধারণ একটি গল্পের দারুণ উপস্থাপন আপনার সময়কে বৃথা যেতে দেবে না। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। দিস ইজ দ্য ক্রিটিক্স বাংলা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।